বিজেপির অনুষ্ঠানে বাধা দেওয়া ও উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আজ দমদমে বিজেপির একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই যোগ দেবেন প্রায় 3 শতাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপির সভাস্থলের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান দিতে শুরু করে এবং কালো পতাকা ঝুলিয়ে দেয়। পাশাপাশি মঞ্চের চারিদিকে বিজেপিকে কটাক্ষ করে ফ্লেক্স টানিয়ে দেওয়া হয়। সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যদিও বিজেপির তরফে প্রতিক্রিয়া না দেওয়ায় এদিন সংঘর্ষের ঘটনা ঘটেনি। দেখানোর কোনো ব্যাপার নেই, আমরা আমাদের অ্যাক্টিভিটিস করছি, আমরা আমাদের কথা শান্তিপূর্ণভাবে কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বাংলা, এখানে গণতন্ত্রে সবার অধিকার আছে, সবাই সবার মতোভাবে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার চেষ্টা করছে, আর কিছুই না। কালো পতাকা আমরা জানাচ্ছি আমাদের বাংলার মির্জাফরদের, যারা আমাদের খেলো। আজকে শুভেন্দু অধিকারী বলছে উনি কিছু পায়নি, সব নাকি ভাইপো নিয়েছে। আজকে দুটো প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে রাখতে চাই। ভাইপো আজকের দিনে কটা সংগঠনের চেয়ারম্যান হতে পেরেছে? একটাও না। শুভেন্দু অধিকারী 7খানা জায়গার চেয়ারম্যান হয়েছে, ওনার ফ্যামিলিতে 2খানা সাংসদ আছে, ওনার ফ্যামিলিতে একটা চেয়ারম্যান আছে, ওনার ভাইয়ের বউ হচ্ছে কাউন্সিলর প্লাস একটা সংগঠনের চেয়ারম্যান হয়েছে। উনি নিজে আজকের দিনে 3খানা দপ্তরের মন্ত্রিত্ব নিয়েছে, 4টে জেলার অবজারভার ছিল, উনি নিজে একটা জেলার সভাপতি। এত কিছু পাওয়ার পর যদি কেউ বলে আমি কিছু পাইনি, তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এরপর তো ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনটা তুলে দিয়ে দিতে পারে, সেটা বাংলার মানুষ কোনদিন মেনে নেবে না। অভিজিৎ পাল, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। একটাই কথা, আমাদের যে কর্মসূচিটা আছে আমরা সুষ্ঠুভাবে পালন করব, এটা আমাদের প্রধান লক্ষ্য। জনসভা সাথে সাথে আমাদের যোগদান মেলাও আছে আজকে। বহু মানুষ, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বহু দল থেকেই বহু মানুষ জয়েন করবে, আমাদের দলে আসবেন। আমাদের বিজেপি পরিবারের প্রত্যেককে স্বাগত। আগামী দিনে কর্মসূচি তাদের সবাইকে নিয়েই আমরা করব এবং সেখানে কে কালো পতাকা দেখালো, কে কী করলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা দলগত কর্মসূচিটা করব এবং মানুষকে, সাধারণ মানুষও সব দেখছে, দমদমবাসী দেখছে, দমদমবাসীকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি এবং আমরা রাজনৈতিক কর্মসূচি তাদেরকে করতে দিন, আমরা আমাদের মতো করি, দেখা যাক তারপর কী হয়। সবথেকে যেটা বড় ব্যাপার, দমদমবাসী দেখছি জিনিসটা, যে জিনিসটা হচ্ছে দমদমবাসী দেখতে পাচ্ছে। আশা করি উত্তরটা ঠিক সময় তারা দিয়ে দেবেন। আপনার নাম? আমি রাজীব অধিকারী।